এসএলএসটি 2025 একাদশ দ্বাদশে গতকাল কিন্তু সন্ধ্যার পরে ফাইনাল ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেখানে কি ভ্যাকান্সি আদৌ বাড়লো না সেখানে ভ্যাকান্সি কমলো, এবং সেখানে কোন কোন সাবজেক্টে ভ্যাকান্সি কোনো চেঞ্জ হয়নি। তো পাশাপাশি বলবো যে একাদশ দ্বাদশে যে বিগত কয়েকদিন ধরে ডকুমেন্টস ভেরিফাই কাজ হলো, সেখানে গত পরশু অবধি কতজনকে ভেরিফাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে। পাশাপাশি সেখানে কতজন ক্যান্ডিডেট উপস্থিত নেই বা অ্যাবসেন্ট রয়েছে, এবং যারা অ্যাবসেন্ট রয়েছে বা যাদের ডকুমেন্টস ভেরিফাই থেকে বাদ দেওয়া হয়েছে তাদের ভবিষ্যৎ কী, এবং সেক্ষেত্রে যদি সেকেন্ড লিস্ট প্রকাশিত হয় সেক্ষেত্রে ফ্রেশারদের কি কোনো সম্ভাবনা আদৌ আছে, তাদের কি লাভ, আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি, গতকাল কিন্তু সন্ধ্যার পরে একাদশ দ্বাদশের ফাইনাল ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেখানে কিন্তু ভ্যাকান্সি বাড়েনি, সেখানে ভ্যাকান্সি উল্টে কমেছে, সেখানে ভ্যাকান্সি অনেকটাই কমে গিয়েছে। বেশ কিছু সাবজেক্টে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই কমে গিয়েছে, এবং কিছু সাবজেক্টে ভ্যাকান্সি কিন্তু চেঞ্জ হয়নি বা আনচেঞ্জড অবস্থায় রয়েছে। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে যেখানে একাদশ দ্বাদশে ফ্রেশাররা 60-এ 60 পেয়ে 70-এ 70 পেল, সেখানে কিন্তু কাট অফ হচ্ছে 75, 77 ইত্যাদি। তো তারপরেও কোথায় সেখানে ভ্যাকান্সি বাড়বে সেটা না হয়ে সেখানে ভ্যাকান্সি অনেকটাই কমে গেল। তো এই হচ্ছে এসএসসি বর্তমান অবস্থা। তো এবারে বলে রাখি, যেটা খুবই একটা চাঞ্চল্যকর খবর, যে একাদশ দ্বাদশে যে বিগত কয়েকদিন ধরে ডকুমেন্টস ভেরিফাই প্রক্রিয়া হয়েছে, সেখানে নাকি প্রায় 300+ ক্যান্ডিডেট ভেরিফাই প্রক্রিয়া থেকে বাতিল করা হয়েছে ভুল তথ্য প্রদান করার জন্য। যেটা একটা কিন্তু ব্রেকিং নিউজ বলতে পারো, যে সেখানে যে ভেরিফাই হয়েছে সামান্য কয়েকটা সাবজেক্টে হয়েছে, সেখানে কিন্তু 300+ ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে ভেরিফাই প্রক্রিয়া থেকে, এবং সেখানে 200+ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট রয়েছে। তো প্রশ্নটা হচ্ছে, এদের ভবিষ্যৎ কি, বা সেক্ষেত্রে এদের ভবিষ্যৎ কি আছে। দেখো, প্রথম বলে রাখি, যারা অ্যাবসেন্ট হয়েছে তারা অ্যাবসেন্ট, সেক্ষেত্রে কিছু বলার কোনো জায়গা নেই। যারা ভেরিফাই থেকে যারা বাদ পড়েছে, কেন বাদ পড়েছে আমি বিষয়টা একটু বলি। দেখো, অনেকে সেখানে ভুল তথ্য প্রদান করেছে ইচ্ছাকৃত কারণে। আমাকে একটা প্রশ্ন অনেকে বারে বারে করছো, গত কয়েকদিন আগে থেকে আজও করেছো, যে আমার ডকুমেন্টসে বা আমার হচ্ছে কি কাস্ট সার্টিফিকেটে আমার ফাদার্স নেমটা স্পেলিং ভুল আছে, কোনো সমস্যা স্যার হবে? বা আমার ইউনিভার্সিটির নামটা ভুল দেওয়া হয়েছে বা এখানে ভুল স্পেলিং দেওয়া হয়েছে, কোনো সমস্যা হবে? প্রথম বলে রাখি, দেখো, যেগুলো মাইনর ভুল সেক্ষেত্রে কিন্তু প্রার্থীপদ বাতিল হবে না, কিন্তু যে ভুলগুলোর ফলে তোমার মেরিট লিস্টে প্রভাব ফেলতে পারে সেগুলোকে বলা হয় মাইনর ভুল। সে ভুলে কিন্তু তোমার প্রার্থী পদ ক্যান্সেল হবে। প্রত্যেকে শুনে নাও, সেক্ষেত্রে কিন্তু যারা ইচ্ছা করে ভুল তথ্য দিয়েছ, যেমন অনেকে হয়তো ডেট অফ বার্থ পার হয়ে গিয়েছে, সে ব্যাক ডেটে ডেট অফ বার্থ দিয়ে ফর্ম ফিল আপ করেছে, এক্ষেত্রে তো অবশ্যই বাতিল হবে। প্লাস যে ক্ষেত্রে তারা ওবিসি এ, তারা সেক্ষেত্রে ওবিসি বি অ্যাপ্লাই করেছে, ইত্যাদি তো সমস্যা আছে। যেটা সবচেয়ে বড় সমস্যা কি বলতো, এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এই ঘরটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু সেখানে ভুল করেছে। অনেকে স্কুলে হয়তো পার্ট টাইম পোস্টে কাজ করো, সেখানে তারা কিন্তু 10 মার্কস বসিয়ে ফর্ম ফিল আপ করেছে। এগুলো কিন্তু মেজর ভুল, এগুলো কিন্তু কোনো ক্ষমা হবে না, এদের প্রার্থী পদ ক্যান্সেল হবে। কেন বলছি ক্যান্সেল হবে, বলার কারণ আছে। দেখো, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে প্রত্যেকে মনে আছে যেখানে চেক বক্সে টিক মারতে হয়েছিল,
সেখানে কি লেখা ছিল যে আমি আমার সম্মতে বা সজ্ঞানে সমস্ত সঠিক তথ্য প্রদান করছি। সেই যে আমরা যে টিক মেরেছিলাম ওখানেই কিন্তু আমাদের জ্ঞানাকর লুকিয়ে আছে। কাজেই যারা মনে করছো যে ভেরিফাই প্রক্রিয়া থেকে যারা বাদ পড়েছো তারা যদি কোর্টের দ্বারস্থ হও বা তারা যদি আইনি কোনো পরামর্শ নাও, সেক্ষেত্রে কিন্তু কাজের কাজ কিছু হয় বলে অন্তত আমার মনে হচ্ছে না। তো যাই হোক, তাদের কিন্তু প্রার্থী পদ ক্যান্সেল হওয়ার চান্স খুব খুব বেশি। তো এবারে বলে রাখি, এত যে মানে প্রার্থী পদ বাতিল হচ্ছে বা অ্যাবসেন্ট রয়েছে, সেক্ষেত্রে কমিশন 1:1.6 রেশিওতে যদি ডাকে ইন্টারভিউতে, অবশ্যই ডাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুনরায় মানে লিস্ট প্রকাশ করতে হবে, সেকেন্ড লিস্ট, ওই রেশিওটাকে ফুলফিল করতে গেলে। এখন সেই যে লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্ট প্রকাশিত হলে সেক্ষেত্রে কি আদৌ ফ্রেশারদের কোনো লাভ হবে, কোনো সম্ভাবনা আছে? দেখো বলি, বেশিরভাগ কিন্তু সাবজেক্টে ফ্রেশারদের সম্ভাবনা কিন্তু থাকছে না, একদম থাকছে না। যে সমস্ত সাবজেক্টে কাট অফ গেছে 77, 76, 74, 75, সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট প্রকাশিত হলে দেখা যাবে সেখানে হয়তো 1 নাম্বার কাট অফ নামলো, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু 70 আপই কাট অফ থাকছে, কারণ সেখানে ফ্রেশারদের কোনো সম্ভাবনা আদৌ থাকছে না। তবে কিছু সাবজেক্টে কিন্তু ইডাব্লিউএস বা এসটি কিন্তু ক্যাটাগরি কিছু ফ্রেশারদের হয়তো ডাক পেতে পারো সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার সময়। আমি কিন্তু গতকাল বলেছিলাম যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না, কিন্তু কিন্তু আমি গতকাল সন্ধ্যার পর থেকে দেখছি যে যে হারে প্রার্থী পদ বাতিল হচ্ছে বা অ্যাবসেন্ট থাকছে, সেখানে কিন্তু মনে হচ্ছে যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার কিন্তু সম্ভাবনাটা ভালোই আছে, ঠিক আছে, হয়তো সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে বা হতে পারে। আর একটা বিষয় যে সেখানে আজকে কিন্তু আর খানিকক্ষণ বাদে, কয়েক ঘন্টা বাদে বহু প্রতীক্ষিত নবম দশমের রেজাল্ট পাবলিশ হবে আজকের বিকালের পর বা সন্ধ্যার পর। তো সেখানে তোমরা নিজস্ব রোল নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে তোমরা কিন্তু যে যার আউট অফ 60 মধ্যে কত পেয়েছো স্কোর দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আজকের কিন্তু বিকালে পরে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন দেখা যাক বিষয়টা কি হয়। আর আরেকটা বিষয় বলে রাখি যে আমাকে একটা প্রশ্ন, খুবই হাস্যকর প্রশ্ন করেছিলে কয়েকদিন আগে, যে স্যার এসএসসি যাবতীয় রেজাল্ট পাবলিশ কি সন্ধ্যার পরেই হয় বা রাতের গভীরে হয়? ব্যাপারটা কি, সন্ধ্যার পর কেন হয়? সেক্ষেত্রে তো ওয়েবসাইটের সমস্যা হয়, লিঙ্কের সমস্যা হয়, নেটওয়ার্ক সমস্যা হয়। দেখো আমি সেক্ষেত্রে কোনো অ্যান্সার তাকে দিতে পারিনি, আই এম সরি। আমার জানা নেই যে এসএসসি কেন সন্ধ্যার পরেই কেন সমস্ত রেজাল্টগুলো পাবলিশ করে বিভিন্ন সময়। তো যাই হোক, তো একটা কথাই বলবো, একাদশ দ্বাদশের মতো কিন্তু 9, 10-এও সেম জিনিস রিপিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। কোনটা? যে রেজাল্ট দেখতে গিয়ে সমস্যা, লিঙ্কের সমস্যা, সাইট খুলছে না ইত্যাদি কিন্তু হতে পারে, তোমরা তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো। তো আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।